জমিদার ছিল নাকি আগে? আব্বা মেয়ে যদি সুন্দর হয় আমার বলে আগেই বিয়ে দিতে হবে, না বলে আমি শুনবো না। তো বেশি বুঝিস না। না না আগেই বিয়ে করতে হবে। এই বাবু থামো 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 থামো, তোকে এখানে থামো, এখানে থামো। কি যে গরম পড়েছে, ঘরে একটা ফ্যানও লাগাতে পারছি না, এত টাকা পয়সার অভাব। মেয়েটার বিয়ে দিয়ে যদি জামাইয়ের কাছে বাগাতে পারি খুব ভালো হয়। মানুষজন তো দেখছিলি রে। ও বিআই মশাই, কই গো? আরে বাস বাসে যৌতুক খেয়ে দিবানি, বাপ তো চিন্তা করতে হবে না। বিয়ার ডাক শুনলাম মনে হচ্ছে, মাল চলে এসছে। কই গো বিআই সাহেব? আরে বিয়ার এই কই গো? এসো এসো, বাইরে এসো, বিয়ে আইছে। ভালো আছেন? আর বিআই এই বৃদ্ধ বয়সে আব্বা তোমার সব জায়গায় এরকম করতে হয়, তোমার জন্য আমার সব জায়গায় বিয়েটা ভেঙে যায়। বাবা একটু ভয় কে গেলাম, বুঝলি, কিছু মনে করিস না। বিয়াটা শুধু চলে যাক, তোমার কপাল ঠাপাচ্ছে। এই ঘরে বসে, এই ঘরে বসে। এই ঘরে যাবি, তোর কপাল সাবক পরে, এই ঘরে বস। এই জায়গায় বসে, এই জায়গায় বসে। ইয়া তীব্র গরম তুই কেনে? আর বাবু এসিটা অর্ডার দিয়েছি, এই একদিন পরে চলে আসবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু বাইরে পানি যাই বসি নাকি? গরম লাগছে তাহলে ওই ফাঁকা মাঠে বসে আসো। চলো। বিয়ে সব নিচে নিচে আসে, নিচে আসে। এই বসেন বসেন, এখানে খুব ঠান্ডা। আসলে বাপু সব জায়গায় বসতে আসছে। বিয়া সাহেব, ছেলে তো আপনার পছন্দ? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মেয়েও আমার খুব পছন্দ। এই কি বলছিস, তার পছন্দ তো? হ্যাঁ তো বিয়া সাহেব জানেন আমাদের বিষয়ে, আমরা গ্রামের উচ্চ বংশীয় লোক। হ্যাঁ, সবার মুখে শুনিছি। হ্যাঁ, আমার একটা সম্মান আছে, আমি গতবার মেম্বারে দিয়ে দিলাম। আব্বা আপনি সেই 13টা ভোটে ফেল করে এলেন। আচ্ছা, তোমার কি বিয়ে করার ইচ্ছা নেই? ও বিয়ে সব বাদ দিন, ও সব হতেই পারে, এখন সমাজ বোঝেন না, ভালো মানুষের কদর নেই। এই জন্যই তো আপনার ভালো লাগে আমার, বুঝলেন? এই জন্যই তো সম্পর্ক বাড়াইতেছে আপনার সাথে। জি বিয়া সাহেব, যেহেতু আমরা উচ্চ বংশী, আমাদের সম্মান আছে, আমরা সব যৌতুকের বিরুদ্ধে, বুঝেছেন? সব যৌতুক ফৌতুক আমার কোনো দাবি দাবা নেই ওইসব বিষয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা ছোট দাবি আছে। কি বলেন শুনি। বিয়া সাহেব, শুনেছি আপনার 5 বিঘে ধানে জমি আছে। তা বাবু করি বাবু, তো ওই আপনার মেয়ের জন্য 2 বিঘে মতো দিয়েন, আর আমার ছেলের নামে 3 বিঘে লিখেন। আর আমার অবশ্য বেশি দাবি দাবা নেই। আমার একটা শখ ছিল একটা সাদা রঙের একটা প্রাইভেট নিয়ে, বুঝেছেন? আপু কি ভেট বললে? প্রাইভেট। আর ওই বিআই সাহেব ওই সাইকেলটাও দিয়ে দিয়ে, ও আর দেখি কি করবেন আপনি। তাহলে বাবু চলো, ওটো। বিয়ে সব বসেন বসেন, আমি টাই। ও দাগু, দেখো রে, পাত্রী পালাম কোথা? হ্যাঁ হ্যাঁ ও দাগু, দেখো রে, ওই ইটটা নিয়ে তাড়াতাড়ি বেরো, বিয়ার মাসের কপালটা ঠেইপে যা আগে। ওদের আরেকটু দেড়ালি কপাল ঠাপাতাম রে। আবার কি জানি মারলাম ওদের। আর বলছিস ভাঙা খাটে শুয়ে ছিড়ালুঙ্গি করে আমি 5টা বিঘে জমি কিনেছি। হ্যাঁ তাই তো। আর 5 বিঘে জমি নাকি সে দাব করে। যৌতুক আবার বাপের ইচ্ছা দেখা, ছেলের থেকে বাপ মনে আছে সেই উচ্চ বংশী হয়ে গেছে, প্রাইভেটে চড়বে এই বুড়ো বয়স। প্রাইভেট চাক আছে? হ্যাঁ, ভাগ্য হলো নাস্তা খাতে দিইনি এখনো। এখানে বস। জোর বাজা বাজলাম বাপ, ঠেইবেই দিতে এখনই। তোমার ঠাপানোই ভালো, তোমার কপাল ঠেইবে। তোমার বিয়েটা কিভাবে হলো একটু বলো দিনি। এ আর বলছিস, তাহলে শোন। না তোমারও আর বলতে হবে না। না শুনলি না শুনগে, তোমার ছাপানোই ভালো। তুমি জীবনে সাইকেল চালাওনি, তোমার আবার প্রাইভেট চালালে কেন বলো তুমি? একটু শখ আল্লাহ থাকে না, ওগুলো তো সেই পূরণ করতে হয়। তোর পয়দা করিস কি করতে আমি? তোমার কপাল ঠেইবে, তুমি পয়দা করে তো গাড়িটা মেরেছো। এই রাত কমলি বাড়ি আসানি, বাড়ি গেলাম।
তোমার জন্য আমার বিয়েটা আর হবে না। ওরা চিন্তা করতে হবে না, এবার একটা ভালো দিনক্ষণ দিকে আর একটা করলি হবানি। এই সাইকেলের জন্যই মনে হয় এরকম করলে, এবার থেকে আর সাইকেল চাও না, শুধু প্রাইভেট।